ওই দিক থেকে মন্দিরগুলো ভেঙে গেছে। এটা আরেকটা ধর্মশালা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়ার্ল্ড বিগেস্ট শিব টেম্পল লিঙ্গরাজ টেম্পল, যেটা উড়িষ্যার ভুবনেশ্বরে রয়েছে। দেখুন আমার পিছনে রয়েছে এটা লিঙ্গরাজ টেম্পল। ভগবান শিবজির দ্বাদশ জাতির অংশাবতার এই লিঙ্গরাজ টেম্পল। যারা ভগবান শিবজির খুব ভক্ত মানে পরম ভক্ত, তারা অবশ্যই কিন্তু এই লিঙ্গরাজ টেম্পল একবার ভিজিট করে যাবেন। এখানে আসলে মনোকামনা পূর্ণ হবে, সবার মনোকামনা পূর্ণ হবে। দেখুন এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের বাইরেটা। যারা যারা পুরীর জগন্নাথ টেম্পল দর্শন করার পর পুরী থেকে বাই বাস আসবেন, তারা 50 টাকা করে বাস ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন। আর ট্রেনে আসলে ভুবনেশ্বর স্টেশন থেকে নেমে অটো বা 32 নম্বর বাস এখানে চলে আসবেন। আর এই টেম্পলে সব থেকে ভালো সময় হচ্ছে উইন্টারের সময়। উইন্টার সময় আসলে এখানে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আপনি ভালো মতো দেখতে পারবেন। আর যদি আপনি সামারের সময় আসেন মানে গরমের সময়, তো এখানটা একটু বেশি গরম আছে, তো ভালো মতো দেখা যাবে না, মানে ভালো মতো দেখতে পারবেন বাট ভালো মতো ঘোরাটা আপনি ফ্রিলি ঘুরতে পারবেন না, মন মতো ঘুরতে পারবেন না, এতটা গরম থাকে এখানে। তো মেইনলি উইন্টারের সময় আসাটাই ভালো। আর আমি কি করে আসলাম, আমি ফার্স্টে শালিমার স্টেশনে চলে এসেছি। দেখুন আমি টিকিট কেটে নিয়েছি জেনারেলের 165 টাকা করে টিকিট। আমি ভুবনেশ্বর গিয়ে নামবো। আমাদের ট্রেন ঢুকছে স্টেশনে। জেনারেল সিট দেখেছেন তো, আপনারা জেনারেল টিকিট কেটেও আসতে পারেন, এখান থেকে ফাঁকাই যায়। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে। 8টা 40-এ ছাড়ার কথা ছিল, 9টা 20-তে ছাড়বে। দেখি ভুবনেশ্বর কটার সময় পৌঁছায়। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ফাঁকা। এই বন্ধুর সাথে এখানে এসে পরিচয় হয়ে গেল। আর সাইডে দেখুন জেনারেলের মধ্যে আমরা স্লিপার ক্লাস বানিয়ে নিয়েছি। এই পাশটা দেখুন পুরো স্লিপার ক্লাসের মধ্যে উপরে উঠে ঘুমিয়ে পড়েছে। তো এরকমটাই মোটামুটি ফাঁকা থাকে। তাহলে বন্ধুরা আপনারা যখন আসবেন ভুবনেশ্বরে এসে নামবেন, নামে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর সময় এখানে বাস স্ট্যান্ড পাবেন। বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে আপনারা লিঙ্গরাজ টেম্পলে যেতে পারবেন। আমি 5টা 20-তে বাসে উঠেছি, আর এখানে 5টা 40-এ মানে 20 মিনিটের মধ্যে টেম্পলে এখানে নামিয়ে দিয়েছে। মানে বাজে 6টা বাজেনি, 6টা বাজে 10 মিনিট বাকি। এখন লিঙ্গরাজ টেম্পলের ভিউটা এরকম টাইপের। আমি অনেক ভোরে ভোরে চলে এসেছি। হর হর মহাদেব। এইটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড, এইখানে আপনাকে নামাবে। আর এই বাস স্ট্যান্ডের জাস্ট উল্টো দিকেই দেখুন এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল, বুঝেছেন? এটা হচ্ছে বাস স্ট্যান্ডের উল্টো দিকে। এই বাস আসছে, বাস এসে এখানটায় দাঁড়াবে বা এখানটায় দাঁড়াবে। এরপর থেকে আপনি ডান দিক থেকে মেইন গেটটা এদিকে পড়বে, আপনি এই দিক থেকেও যেতে পারেন, এইদিকেও রাস্তা আছে, এই রাস্তা থেকেও যেতে পারবেন। এই দিকটা হচ্ছে মন্দিরের বাঁদিকের, আর এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। আর এই দিকটায় রয়েছে হসপিটালটা। এর পিছনের দিকটা এরকম পরিষ্কার, এরকম জায়গাটা এরকম রাস্তা রয়েছে। সকালবেলাটা পরিষ্কার করা হচ্ছে, আর এই মন্দিরটা বন্ধ আছে, চলছে বলে এখানটা যাওয়া যাবে না। আর এই দিকটায় রয়েছে মন্দিরের মেইন ফ্রন্ট গেটটা, এটা ফ্রন্টের ভিউ, এখান থেকে ঢুকতে হবে। এই পাশটা হচ্ছে জুতো আর ফোন ব্যাগ রাখার জন্য। আমি জুতো ব্যাগ ফোন রেখেছি সকালবেলা, তো 20 টাকা নিয়েছে। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি ভিতরটা। সবাই ভক্তি করে পুজো দিচ্ছে, দেখেছেন? লিঙ্গরাজ টেম্পলের সামনে এই যে পুকুরটা আছে, এটার নাম হচ্ছে দেবী পাদাহারা। এখানে বলা হয় মা অসুর বধ করেছিলেন। এইখানটা মন্দিরগুলো ছিল, এই মন্দিরগুলো ভেঙে গেছে। আর এইখানে ছোট ছোট মন্দির আছে। 108টা মন্দির থাকার কথা, বাট এখানে পুরো 108টা নেই। দেখুন ওই দিক থেকে মন্দিরগুলো ভেঙে গেছে, এই দিকের মন্দিরগুলো ভেঙে গেছে। আর পুকুরটা এই মাঝখানটা এরকম টাইপের। আর এই মন্দিরের ভিতর কি আছে দেখি, শিবলিঙ্গ টাইপের বানানো আছে। দেখুন এরা সবাই লাইন দিয়ে ধরে পুজো দিতে এসছে, কত লোক এসছে। ওটা হচ্ছে মন্দিরের মেইন গেট থেকে আপনি ভিতরে ঢুকবেন। আর এই মন্দিরের এই ডান দিকটা দিয়ে যাবেন, এখানে আপনার ভিউ পয়েন্ট পাবেন। এখানে পুজোর জন্য সব ফুল পেয়ে যাবেন। এখানে ডালাও রয়েছে, ডালাতে কি রয়েছে, 2টো কলা আছে, একটা নারকেল আছে, ফুল আছে, প্রসাদ আছে, এটা আপনার ধূপকাঠি আছে। আর এখান থেকে সব প্রদীপগুলো পেয়ে যাবেন।
আর আলাদা করে প্রসাদ নিতে চাইলে এখানে বড় বড় প্রসাদগুলো আছে সেগুলো রয়েছে। ভাই इस डाला का प्राइस क्या है? 100 रुपया, 2 नारियल, 2 केला, 2 अगरबत्ती, दिया, दूध सारा मिला के 100 रुपया। 2 नारियल मिलेगा। দেখুন ও বসে রয়েছে এখানে, আমি ওকে বলে গেছি ওকে বিস্কুট নিয়ে আসবো, বসে রয়েছে। শোনটা বিস্কুট খাবে, নাও 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 নাও। দেখুন ও এই টেম্পেলের এখানে বসে থাকে, এই টেম্পেল আর টেম্পেলের সামনেও বসে থাকে। এই লিঙ্গরাজ টেম্পলে ভগবান শিবজি আর নারায়ণের একসাথে পুজো হয়। আপনারা যখন আসবেন তখন দেখতে পারবেন যে নারায়ণজি আর শিবজির পুজো একসাথেই হচ্ছে এখানে। আর যখন আপনি সকালবেলা আসেন, সকালবেলা এই মন্দিরটা 5টা থেকে খোলা, যদি 5টায় না খুলে মোটামুটি 5:30টার সময় খুলে যায়। আমি তো 5:40 এসে আমি ঢুকে পড়েছি। তো মন্দিরে আপনি যদি সকালবেলা আসেন ভালো মতো মানে ভক্তি ভরে পুজো দিতে পারবেন, ফাঁকা থাকে, বেশি লোকের ভিড়ও থাকে না। আর এই দিকে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, নারায়ণ শিবজির মন্দির রয়েছে। আর ওই দিকটায় দেখেছেন, ওই দিকটায় যে ভাঙা মূর্তিগুলো সেইগুলো রাখা হয়। আর এই পাশটায় ওই যে গাছ দেখা যাচ্ছে, ওখানটায় হচ্ছে খাবার দাবার জন্য মানে প্রসাদের জন্য রান্না করা হয় ওখানটায়। এইখানটায় রান্না করে আনন্দবাজারে যাবে। আর আপনার ওখানটায় বড় একটা কুয়ো আছে, সেখান থেকে জল তোলা হয়, মানে এই মন্দিরের এখান থেকে জল তুলছে আর রান্না করছে, অন্য কোথাও থেকে জল নিচ্ছেও না। এই লিঙ্গরাজ টেম্পলের দেখুন এই সাইডটায় একটা মন্দির, ওটা হচ্ছে বিন্দুসাগর লেক রয়েছে। আর বিন্দুসাগর লেকের সামনেই রয়েছে আনন্দ বাসুদেবা মন্দির। তাহলে আপনারা এই বিন্দুসাগর লেকে স্নান করতে পারেন। বিন্দুসাগর লেকে স্নান করে আনন্দ বাসুদেবা মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে আপনারা এই শিবজি টেম্পলে আসতে পারেন। মন্দিরটার গেটটা, মেইন গেটটা ওইদিকে, ডান দিকে আপনি এসে এদিকটা বিন্দুসাগর লেক রয়েছে আর আনন্দ বাসুদেবা মন্দির ওই দিকটাই রয়েছে। এইখানটায় দেখুন ফল রয়েছে, কলার কাটি কাটি কলা। তীর্থেশ্বরা টেম্পল, এটা 14th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। এটা নতুন করা হয়েছে, পিছনে একটা মেইন মন্দিরের এটা। ধর্মশালাগুলো এইদিকে আছে। এখানটায় থাকার জায়গা পেয়ে যাবে। এই ধর্মশালা যেটা রয়েছে এখানটায় একা আসলে বা বন্ধুরা আসলে থাকতে পারবে না, যদি ফ্যামিলি আসে তাহলে এখানে থাকতে পারবে, ফ্যামিলি আসতে হবে। এটা আরেকটা ধর্মশালা, ভিতরটা এরকম। এই ধর্মশালাগুলির সামনেই রয়েছে বিন্দুসাগর লেক, দেখছেন এটা হচ্ছে বিন্দুসাগর লেক। এটা ভগবান শিবজি পার্বতী মায়ের জন্য ত্রিশূল দিয়ে বানিয়েছিল। আর বিন্দুসাগর লেকের সামনেই এইদিকে রয়েছে আনন্দ বাসুদেবা মন্দির। আর দেখছেন এই যে বিন্দুসাগর লেকের মাঝে যে টেম্পলটা, এটা হচ্ছে নারায়ণী টেম্পল, যেটা অক্ষয় তৃতীয়ার দিন পুরো লেকটা রয়েছে। এই লেকটার মধ্যে শিবজির পরিক্রমা হয়। দেখুন লেকটার ভিউটা এরকম। শাস্ত্রে আছে এই লেকে আসার পরে এখানে স্নান করে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে আপনার যে আমাদের ইন্ডিয়াতে যে 56খানা পীঠ রয়েছে তার মধ্যে এটা একটা পীঠ। এখানে আপনি আপনার পূর্বপুরুষদের যদি পিণ্ডদান করেন তাহলে তাদের মুক্তি লাভ হবে। আমি এখানে এসেছি, আমি তো স্নান করবো না এখন, তো একটু জল ছিটিয়ে নিচ্ছি। এখান থেকে স্নান করেই আপনি উঠে যেতে পারবেন আনন্দ বাসুদেবা টেম্পলের মেইন গেটে। এই দিক থেকে যাওয়ার ওদিকে চলে গেছে। আর এদিক থেকে তো আপনার লিঙ্গরাজ টেম্পল, আর এটা হচ্ছে ঘাট। এখানে অনেক পুরোহিত রয়েছে। এই মন্দিরটার গেটটা এরকম কৃষ্ণজির বিভিন্ন রূপের মানে বিভিন্ন অবতার রূপের এখানে ছবি দেওয়া হয়েছে। দেখুন এখানটায় হচ্ছে প্রসাদ বানানোর জন্য রান্নাঘর রয়েছে, যে ওখানে আনন্দবাজারে যে প্রসাদগুলো যাবে এখান থেকে আগে মন্দিরে পুজোর ওখানে যাবে, তারপরে প্রসাদের ওখানে যাবে। আর এখানে এসে আপনার জলের জন্য জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকটায় সাইডটা দেখুন, দেখুন এই মন্দিরে হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ আর মাতা সুভদ্রা আছেন এখানে। এইখানে ভোগ দেওয়ার পরই প্রসাদগুলো এখানে আনন্দবাজার যেটা রয়েছে আনন্দবাজারে যাবে, সেখানে আপনারা পে করে খেতে পারবেন। আনন্দবাজারটা আমি একটু বাদে দেখাচ্ছি। দেখুন এটা সব ভোগের জন্য যাচ্ছে। এখানটায় রয়েছে রান্নাঘর। বোঝাই যাচ্ছে না এই মন্দিরটা 700 বছরেরও বেশি পুরনো। আর কাজগুলো দেখুন, এখনো অনেক কাজগুলো বোঝা যাচ্ছে, পুরো নষ্ট হয়ে যায়নি।
এইখানে দানবের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর এখানে যে পাথরগুলো ইউজ করা হয়েছে সেগুলো সবই বেলে পাথর। আর সামনেই দেখতে পাচ্ছেন রান্নাঘরগুলো, এগুলো পুরো লাইন দিয়ে রান্নাঘর রয়েছে, যেখানে ভিডিও করার নিষেধ, তাই আমি ভিডিওটা করতে পারলাম না। আর এখানে যে যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো যাবে প্রসাদের জন্য। রয়েছে পাঁচমিশালি তরকারি, এখানে রয়েছে নারকেল, এখানে রয়েছে পাঁচমিশালি শাক, আর এই দিকে রয়েছে ডাল। এই সবই যাবে প্রসাদের জন্য। আর এই প্রসাদগুলি রান্না হয়ে যাবে আনন্দবাজারে, যেখানে সবাই 12টার পরে পে করে প্রসাদগুলো পেয়ে যাবে। আর এটা রয়েছে আনন্দবাজারের যেখানে আপনি প্রসাদগুলো পাবেন সেই জায়গাটা। দেখুন এখানে 20টার বেশিরও দোকান রয়েছে যেখানে আপনি প্রসাদ পাবেন। দেখুন এখানে একটা একটা করে দোকান রয়েছে, দেখুন 1, 2, 3, 4 এরকম করে দোকানগুলো রয়েছে। এখানে শাটার বন্ধ করাও দোকান রয়েছে, মানে এখানে একটু মনে হয় এগুলো একটু বড় বড় দোকান। এই পুরো দোকানে এখানে প্রসাদ পাবেন। আর এই মাঝখানটায় বসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, দেখুন এই জায়গাটা, এইখানটায় বসে খেতে পারবেন। এখানে উড়িষ্যার উড়িয়া ভাষায় কিছু লেখা রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, কিছু লেখা রয়েছে পুরো চারিদিক থেকে দেয়ালে, পুরো চারিদিক থেকে দেখুন পুরো জায়গাটা লেখা রয়েছে। একটা জিনিস জানানোর মানে বলার জিনিস, এই যে ভাঁড়গুলো আছে না, এটা একবারেই রান্না হবে, এরপরে ভেঙে দেওয়া হয়, মানে প্রসাদ একবারে এই হাঁড়িগুলোতে রান্না হয়। দেখুন এটা চিত্রকারিণী টেম্পল, 30th সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। টেম্পলটাকে আপনি জগন্নাথ টেম্পলের জাস্ট ভিউ পয়েন্টের ডান দিকেই পেয়ে যাবেন, খুব সুন্দর। এবার আমি এই টেম্পলটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। টেম্পলটার ভিতরটা এরকম পুজো হচ্ছে, পুজো দিচ্ছে। ঘাসগুলো দেখুন এতটা সুন্দরভাবে প্লেন করার কাটা, মনে হচ্ছে এখানেই বসে থাকি। দেখুন এদিকে টেম্পল রয়েছে, এদিকেও টেম্পল রয়েছে, মানে এইখানে টেম্পলে ভরাভরি, সব জায়গায় টেম্পল। আর সেটা 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, আপনার রয়েছে 19th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি, অনেক টেম্পল পাবেন এখানে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেন এই পুরো ভিডিওটা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।